মাধ্যমিক পরীক্ষা কিন্তু প্রায় 1.5 মাস হলো শেষ হয়ে গেছে। এখন অনেকেই তোমরা বিভিন্ন স্ট্রিম নিয়ে টিউশন পড়া শুরু করে দিয়েছো, ভবিষ্যতের জন্য একটা প্ল্যানিং করে নিয়েছো। কিন্তু সেই প্ল্যানিংটা কি ঠিক করেছো? যে স্ট্রিম তোমরা চয়েস করেছো সেই স্ট্রিমটা কি তোমার জন্য উপযুক্ত, বা কোন স্ট্রিম চয়েস করবে এটার জন্য কি এখন অবধি তোমাদের মধ্যে কোনো কনফিউশন আছে? তাহলে এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। যারা স্ট্রিম চয়েস করে নিয়েছো তারা একবার আমার এই পয়েন্টগুলোর সঙ্গে নিজেদের চয়েসটাকে মিলিয়ে নেবে। আর যারা এখন অবধি কনফিউশনের মধ্যে আছো যে কোন স্ট্রিমটা আমার জন্য ভালো, কোন স্ট্রিমটাতে পড়াশোনা করলে আমি অনেক দূর এগোতে পারবো, তারা ভিডিওটা মন দিয়ে প্রথম থেকে নিয়ে লাস্ট অবধি শুনবে। দেখো, এখন যে অবস্থা, মোটামুটি তোমরা একটা মাথার মধ্যে কিন্তু ছক করে নিয়েছো, সেটা যেইভাবেই হোক না কেন, যে আমি এই স্ট্রিম নিয়ে পড়বো। কিন্তু স্ট্রিম চয়েস করার আগে তোমাদের কিন্তু কিছু পয়েন্টস মাথার মধ্যে রাখতে হবে, যে এই এই দিকগুলো আমি মাথার মধ্যে রাখলে আমার স্ট্রিম চয়েসটা পারফেক্ট হবে। একদম প্রথমে কিছু জিনিসকে মাথা থেকে পুরোপুরি হাঁটিয়ে ফেলতে হবে। যে জিনিসগুলোর বশবর্তী হয়ে তোমরা যদি স্ট্রিম চয়েস করো তাহলে কিন্তু তোমরা 100% শিওর গাড্ডায় পড়বে এবং ইন দ্য ভোগ অফ মা হয়ে যাবে তোমাদের কেরিয়ার। তাহলে কি কি ওই পয়েন্টগুলো যেগুলো মাথা থেকে আগে পুরোপুরি বাইরে বার করে দিতে হবে? একদম প্রথম হলো ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স কিন্তু হওয়া যাবে না। কারুর দ্বারা প্রভাবিত হয়ে সায়েন্স অথবা আর্টস অথবা কমার্স অথবা তোমার স্ট্রিম বা সাবজেক্ট চয়েস করবে না। কেউ যেন তোমার এই চয়েসে ইনফ্লুয়েন্সড না করতে পারে, অর্থাৎ তুমি যেন ইনফ্লুয়েন্সড না হও। ও এটা করেছে, সে সেটা করেছে, একটা কিছু মনের মধ্যে গল্প চলে এলো, মাথার মধ্যে কোনো গল্প শুনে নিয়েছো এবং ইনফ্লুয়েন্সড হয়ে গেলে। ইনফ্লুয়েন্স কিন্তু হওয়া যাবে না, স্ট্রিম চয়েসের ক্ষেত্রে ইনফ্লুয়েন্সড হওয়া যাবে না। দ্বিতীয় পয়েন্ট হলো ইমপ্রেস। কাউকে ইমপ্রেস করার জন্য, নিজের স্ট্যাটাসটাকে একটা অলিকভাবে বাড়িয়ে তোলার জন্য কোনো স্ট্রিম চয়েস করবে না। আরে সব বন্ধুরা তো নিয়ে নিল, ও কি ভাববে, আমি সায়েন্স নিয়ে পড়তে পারবো না, চল সায়েন্স নিয়ে নিয়ে দেখিয়ে দেবো আমি। ইমপ্রেস করতে যাচ্ছ তুমি, কিন্তু সাময়িকভাবে এই লোককে ইমপ্রেস করলেও লং রানে তুমি কিন্তু পুরোপুরি প্রবলেমের মধ্যে পড়ে গেলে, ফাঁদে তুমি পা দিয়ে দিয়েছো। তোমার কিন্তু কেরিয়ার খুব 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 বড় প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ে যাবে। আর একবার যদি তুমি স্ট্রিম নিয়ে এগিয়ে যাও, সেই স্ট্রিম থেকে অন্য স্ট্রিমে আসা কিন্তু অত্যন্ত জটিল বা প্রায় করা যায় না। তাহলে কাউকে ইমপ্রেস করার জন্য, নিজের স্ট্যাটাসটাকে ঢিংচাক দেখাবার জন্য কিন্তু কোনো স্ট্রিম চয়েস করবে না। প্রেশার। প্রেশার দুরকম হতে পারে। একটা প্রেশার তোমরা পেতে পারো বন্ধুদের কাছ থেকে, যাকে বলবো পিয়ার প্রেশার। আর একটা প্রেশার তোমরা পেতে পারো ফ্যামিলি থেকে, অর্থাৎ বাড়ির লোকজন বলছে আরে সায়েন্স নিয়ে পড়, দেখ ওই ছেলেটা সায়েন্স নিয়ে পড়ছে, তুইও সায়েন্স নিয়ে পড়। তোমার মন চাইছে আর্টস নিয়ে পড়তে, প্রেশার পাচ্ছ বাড়ি থেকে সায়েন্স নিয়ে পড়ার। প্রেশারে কিন্তু আসবে না। বন্ধুরা বলছে আরে আমরা তো আছি, আমরা তোকে ঠিক উত্তরে দেবো, চল না আমরা সব বুঝিয়ে দেবো। নো, তাদের প্রেশারও পড়বে না। তাহলে এই প্রেশার কিন্তু কোনো মতে তোমাকে পড়া যাবে না, সেটা বন্ধুদের প্রেশার হোক বা ফ্যামিলি প্রেশার হোক, যাই হোক না কেন। তাহলে ইনফ্লুয়েন্স হওয়া যাবে না, ইমপ্রেস করার জন্য স্ট্রিম চয়েস করা যাবে না, আর প্রেশারের মধ্যে কিন্তু তোমাদেরকে একদম পড়া যাবে না। এই তিনটের মধ্যে পড়লেই তোমরা গাড্ডা। নেক্সট কি হলো? ফ্যামিলি। ফ্যামিলি কথাটা কেন লিখেছি? আমার দিদি ইতিহাস নিয়ে পড়েছে, তাই আমিও ইতিহাস নিয়ে পড়ব। আমার দাদা, সেই এক অমুক দাদা বায়োলজি নিয়ে পড়েছে, সে এখন আজকে বিশাল বড় প্রফেসর হয়ে গেছে, আমিও বায়োলজি নিয়ে পড়ব। কাউকে দেখে কিছু করতে যাবে না। আইডিয়াল করা আলাদা জিনিস, কাউকে রোল মডেল করে এগিয়ে যাওয়া আলাদা, কিন্তু কারুর দেখে তাকে নকল করা এটা কিন্তু একদম আলাদা। তাহলে এই ফাঁদেও কিন্তু পা দেবে না। তাহলে স্ট্রিম চয়েস করার আগে এই চারটে ব্যাপার মাথা থেকে পুরোপুরি সরিয়ে দেবে। তারপরে ভাববে, কি ভাববে? এম। একদম প্রথম যেগুলো করতে হবে, যেগুলো ভাবতে হবে। এখন যারা টিউশন তোমরা শুরু করে দিয়েছো বা ভেবে নিয়েছো যে আমি এই স্ট্রিম নিয়ে পড়বো, তারা আরেকদিন ঠান্ডা মাথায় ভাবো। আর যারা কনফিউশনের মধ্যে আছো, এই কথাগুলো শোনার পর ঠান্ডা মাথায় ভাবো, তোমার জীবনের এম কি? ডাক্তার হওয়া এম? 100% ডাক্তার হওয়াই এম তো? তাহলে তোমাকে সায়েন্স নিয়ে পড়তে হবে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়া এম? তাহলে কিন্তু তোমাকে কমার্স নিয়ে পড়তে হবে। ইতিহাসবিদ হওয়া তোমার এম? খুব ভালোবাসো ইতিহাস নিয়ে পড়তে, তোমাকে তাহলে আর্টস নিয়ে পড়তে হবে। তাহলে তোমার জীবনে এম কি, তোমার জীবনের পয়েন্ট কোনটা, কোন পয়েন্টে তুমি যেতে চাইছো, সেইটাকে তোমাকে কিন্তু স্থির করতে হবে এখনই, এবং তার দিকে তোমাকে ছুটে যেতে হবে। নেক্সট হলো কি? সিলেবাস নলেজ। এম সিলেক্ট করার পর তুমি তো একটা এম স্থির করে নিলে, ডাক্তার হবে। ডাক্তার হতে গেলে তোমাকে সায়েন্স নিয়ে পড়তে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কিছুটা অঙ্ক তো কিন্তু জ্ঞান রাখতে হবে, সিলেবাসটা কভার করতে হবে, দিন রাত প্রচুর পরিশ্রম করতে হবে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে গেলেও তাই, ইতিহাসবিদ হতে গেলেও তাই। যেটাই তুমি হতে চাও না কেন, যেটাই তোমার জীবনের এম হোক না কেন, এমটাতে পৌঁছাতে গেলে যে ছোট ছোট সিঁড়িগুলো আছে সেগুলো তো উঠতে হবে। নইলে তুমি ছাদে উঠবে কি করে? ছাদে উঠতে গেলে বাড়ি থেকে তুমি একতলা থেকে দোতলায় উঠবে, সিঁড়ি দিয়ে উঠবে অথবা লিফট দিয়ে উঠবে, কিন্তু তোমার লিফটের কেবল ছেঁড়া, সিঁড়ি নেই, তুমি উপরে উঠবে কি করে?
তাহলে তোমাকে সিলেবাসটাকে ভালো করে জানতে হবে। সিলেবাসটাই কিন্তু হলো সেই সিঁড়িগুলো। তাহলে কি সিলেবাসটা তোমাকে খুব ভালো করে রপ্ত করে ফেলতে হবে সমস্ত ওই স্ট্রিমের সমস্ত সাবজেক্টের, এবং তারপরে নিজেকে অনেস্টলি প্রশ্ন করতে হবে, এই সিলেবাস আমি পারবো তো? এই হিউজ ম্যামথ সিলেবাস যে কোনো সাবজেক্টে হোক না কেন, আমি পারবো তো? আমি এই সিলেবাসের জন্য নিজেকে তৈরি তো? আমার এই জিনিসটা ভালো লাগে তো? এখানে আসছে সেলফ কনফিডেন্স। আমার এই জিনিসটা ভালো লাগে তো? আমি পারবো তো? এই কোশ্চেন মার্ক যদি থাকে তাহলে কিন্তু মুশকিল। তোমাকে পূর্ণ বিশ্বাস রাখতে হবে নিজের ওপর, পূর্ণ কনফিডেন্স রাখতে হবে তোমাকে যে হ্যাঁ আমি পারবো, তবেই তুমি কিন্তু ওই স্ট্রিমটা নেবে। সবার লাস্টে যেটা দরকার সেটা হলো প্যাশন। যেটা তোমার এম, সেইটাতে পৌঁছাতে গেলে তোমার কিন্তু পড়াশুনোটাকে প্যাশনের সঙ্গে করতে হবে। আমি ইঞ্জিনিয়ার হতে চাইছি, তাহলে আমাকে সায়েন্সটাকে ওইভাবেই পড়তে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স আমাকে ওইভাবে জবরদস্ত করে পড়তে হবে যাতে আমি ওই এমে পৌঁছাতে পারি। তার জন্য দরকার প্যাশন। প্রচণ্ড পরিমাণে তোমাকে ডেডিকেটেডলি প্যাশনেটলি পড়াশুনো করতে হবে। তাহলে কি করতে হবে? এম স্থির করতে হবে। এম স্থির করার পর কী করতে হবে? সিলেবাসটাকে ভালো করে জানতে হবে, রপ্ত করতে হবে। টিউশন শুরু করে দিয়েছো প্রত্যেকে, সিলেবাসটাকে ভালো করে এবার দেখো যে এই সিলেবাসটা আমি পারবো তো? এখন মাত্র 1.5 মাস হয়েছে, বই কিনে নিয়েছো, পড়া শুরু করে দিচ্ছ, সিলেবাস জানো না, একদম প্রবলেমে পড়বে। সিলেবাসটা ভালো করে জেনে নাও সব সাবজেক্টের, এগুলো পারবো কিনা। অনেস্টি, নিজেকে অনেস্টলি প্রশ্ন করো, হ্যাঁ আমি সত্যিই পারবো তো? আমি এই পয়েন্টগুলোর মধ্যে পড়ে কোনো সাবজেক্ট বা কোনো স্ট্রিম চয়েস করছি না তো? অনেস্টলি নিজেকে প্রশ্ন করবে। সেলফ কনফিডেন্স রাখতেই হবে, সেলফ কনফিডেন্স রাখতে হবে, আর প্যাশন। এই যদি 4টে পয়েন্ট ওপর বেস করে তুমি তোমার স্ট্রিম চয়েস করো, পৃথিবীতে কোনো শক্তি নেই তোমাকে সাকসেসফুল হওয়ার থেকে আটকাবে। সাকসেস তোমার কাছে আসতে বাধ্য, 100% সাকসেস আসবে। এবারে আসছি কোন স্ট্রিম নিয়ে পড়লে কী কী স্কোপ আছে। বিভিন্ন ভিডিওতে বিভিন্ন তোমরা ইনফরমেশনে বিভিন্ন লোকের কাছে শুনেছো, আরে এটা নিয়ে পড়লে এটা হওয়া যায়, এটা নিয়ে পড়লে বেশি স্কোপ। একদম ভুল। প্রত্যেকটা স্ট্রিমের স্কোপ সমান সমান। তোমার যেটা ভালো লাগছে, তুমি যেটা হতে চাইছো, সেটা সম্পূর্ণরূপে তোমার ওপর ডিপেন্ড করছে। সায়েন্স নিয়ে পড়লে ডাক্তার হতে পারবে, অন্য কোনো স্ট্রিম নিয়ে কিন্তু পড়লে তুমি ডাক্তার হতে পারবে না। ইঞ্জিনিয়ার হতে পারবে তুমি সায়েন্স নিয়ে পড়লে, সায়েন্টিস্ট হতে পারবে তুমি সায়েন্স নিয়ে পড়লে। এটা সত্যি কথা যে ডাক্তার হতে গেলে সায়েন্স নিয়েই পড়তে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রাখতে হবে। ইঞ্জিনিয়ার হতে গেলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ রাখতে হবে। সায়েন্টিস্ট হতে গেলে তোমাকে সায়েন্স নিয়ে পড়তে হবে, সত্যি কথা। ঠিক তেমনই এটাও সত্যি কথা, ইতিহাসবিদ হতে গেলে তোমাকে আর্টস নিয়েই পড়তে হবে। ভূগোলের ওপর তুমি যদি দক্ষ হতে চাও, একটা যদি তুমি প্রচণ্ড পরিমাণে ভূগোল সাবজেক্ট ভালোবাসো, তুমি যদি ভূগোলের ওপর ভবিষ্যৎ নিয়ে কাজ করতে চাও, রিসার্চ করতে চাও, তাহলে তোমাকে কিন্তু আর্টস নিয়েই পড়তে হবে। কমার্স, তুমি যদি চার্টার অ্যাকাউন্টেন্ট হতে চাও, তুমি যদি বিজনেস লাইনে যেতে চাও, তোমাকে কিন্তু তাহলে কমার্স নিয়েই পড়তে হবে, সত্যি কথা। এই জিনিসগুলো হতে গেলে তোমাকে তার রেসপেক্টিভ স্ট্রিম নিয়ে কিন্তু পড়তে হবে। যেমন ডাক্তারের জন্য সায়েন্স, ইঞ্জিনিয়ারের জন্য সায়েন্স, সায়েন্টিস্টের জন্য সায়েন্স, ঠিক তেমনইভাবে ইতিহাসবিদের জন্য আর্টস, ঠিক আছে। পলিটিক্যাল সায়েন্সে তুমি যদি খুব স্ট্রং হতে চাইছো, সেটাকেই তুমি কেরিয়ার করতে চাইছো, আর্টস নিয়ে পড়তে হবে তোমাকে। ফিলোসফির উপর কেরিয়ার করতে গেলে আর্টস নিয়ে পড়তে হবে। চার্টার অ্যাকাউন্টেন্ট, বিজনেস, এইগুলোর উপর তুমি যদি কেরিয়ার করতে চাও, তোমাকে কিন্তু কমার্স নিয়েই পড়তে হবে, এটা সত্যি কথা। কিন্তু তুমি যদি রেলের পরীক্ষা দিতে চাও, তুমি যদি ব্যাংকের পরীক্ষা দিতে চাও, তুমি যদি WBCS অফিসার হতে চাও, তুমি যদি UPSC এক্সামগুলো ক্র্যাক করে IPS হতে চাও, IAS হতে চাও, তাহলে তুমি যে কোনো স্ট্রিম নিয়ে পড়ো না কেন, তোমার ভালোবাসার উপর নির্ভর করছে সেটা। তুমি যদি ভালোবেসে এই স্ট্রিমগুলোর মধ্যে যে কোনো একটা স্ট্রিম নাও, তুমি সেটাতে খুব ভালো স্কোর করো HSE, খুব ভালো স্কোর করো তুমি গ্র্যাজুয়েশনে, তাহলে কিন্তু তুমি যে পরীক্ষাগুলো বললাম এইগুলোতে তো তুমি চান্স পাবেই পাবে। কারণ মনে রাখবে, রেল, ব্যাংক, CGL, UPSCর এক্সাম, IPS, IAS, এই রকম যে পরীক্ষাগুলো আছে বা এই রিলেটেড যে সার্ভিসগুলো আছে, এইগুলো পেতে গেলে, এইগুলো হতে গেলে তোমাকে কিন্তু কোনো স্পেসিফিক স্ট্রিম উল্লেখ থাকে না, ঠিক। WBCS এর জন্য তোমার যে অপশনাল সাবজেক্ট, তখন তুমি সেখানে আর্টসের ইতিহাসও চয়েস করতে পারো, সায়েন্স নিয়ে পড়লে তুমি বায়োলজি চয়েস করতে পারো, কমার্স নিয়ে পড়লে তুমি ইকোনমিক চয়েস করতে পারো। তাহলে ভাবো একবার আমরা কত ভুল ধারণার মধ্যে থাকি। মোটমাট যে স্ট্রিমটা নিয়ে তুমি পড়াশোনা করছো না কেন, বা ভাবছো আমি এই স্ট্রিমটা নিয়ে এগোতে পারবো কি না, তুমি যদি স্ট্রিমটাকে ভালোবেসে থাকো, এই পয়েন্টগুলো মাথার মধ্যে নিয়ে চলতে পারো, আর এই পয়েন্টগুলো তুমি যদি না মাথার মধ্যে এনে কোনো স্ট্রিম চয়েস করেছো, তাহলে কিন্তু সাকসেস তুমি পাবেই পাবে। অনেকে এরকম আছেন যারা UPSC এক্সাম ক্র্যাক করেছেন, IPS বলো বা IAS বলো, ওনারা কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করে ডাক্তার হয়েছেন, ডাক্তার ডিগ্রি অর্জন করেছেন, তারপরে কিন্তু ওনারা UPSCতে আবার এসেছেন। তাহলে UPSC, WBCS, রেল, ব্যাংক,
সিজিএল এইরকম পরীক্ষাগুলো দিতে গেলে কিন্তু স্পেসিফিক এই স্ট্রিমটাই দরকার সেটা কিন্তু নয়। কিন্তু ডাক্তার হতে গেলে সায়েন্সই দরকার, ইঞ্জিনিয়ারের জন্য সায়েন্সই দরকার, ইতিহাসবিদ তার জন্য আর্টস দরকার, চার্টার অ্যাকাউন্টেন্ট বিজনেস নিয়ে পড়তে গেলে কিন্তু কমার্সই দরকার। তাহলে তুমি কি ভালোবাসছো, কোন সাবজেক্টটা তোমার প্রিয়, সেটা নিজেকে প্রশ্ন করো। অনেস্টলি উত্তরটা শোনো, উত্তরটা ভাবো, 2 দিন সময় নাও, তারপরে তোমার স্ট্রিম চয়েস করো। শুধু একটাই রিকোয়েস্ট করব, যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করো খিচুড়ি সাবজেক্ট বানাবে না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি এটা নিয়েই পড়ো। আমার অঙ্ক করতে ভালো লাগে না, আমি একটু ভূগোল নিয়ে নিই অঙ্কটাকে বাদ দিয়ে। না, করবে না। ফিজিক্স তুমি যখন রেখেছো, ফিজিক্সটাকে তোমাকে দখল রাখতে গেলে অঙ্কও শিখতে হবে। ঠিক, ম্যাথামেটিক্স একটুখানি না জানলে কেমিস্ট্রিও ভালো পারবে না। ঠিক, আবার আমি ইঞ্জিনিয়ার লাইনে যাব, আমি তাহলে বায়োলজি নিয়ে কী করবো, আমি একটা অন্য সাবজেক্ট রেখে দিই। না, বায়োলজি নিয়েও তো ইঞ্জিনিয়ারিং পরবর্তীকালে অনেক কিছু পড়ানো হয়, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, বায়োলজি দরকার। তাহলে আমার বক্তব্য, আমার যেটা পার্সোনাল মনে হয়, তুমি কিন্তু কোর সাবজেক্টের উপরেই থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি। সিমিলারলি আর্টসের ক্ষেত্রেও তাই। আমি আর্টসের সব সাবজেক্ট রাখলাম, ইতিহাস ভালো লাগে না, ইতিহাস বাদ দিয়ে আমি ওখানে একটা বায়োলজি ঢুকিয়ে দিই। আমি কথার কথা এক্সাম্পল দিচ্ছি, এটা কিন্তু করবে না। কমার্সের ক্ষেত্রেও তাই। কোনো একটা সাবজেক্ট আমার ভালো লাগছে না, কিন্তু ওই স্ট্রিমটার প্রতি আমার ইন্টারেস্ট আছে, তাহলে আমি ওর কোর সাবজেক্টটাকে বাদ দিয়ে দিলাম। এটা করবে না। এখন তো বেস্ট অফ 5, যে সাবজেক্টে তুমি কম নাম্বার পাবে ওই সাবজেক্টটা তো অটোমেটিক বাদ হয়ে যাবে। তাহলে কোর সাবজেক্ট নিয়েই কিন্তু পড়াশোনা করা সব থেকে ভালো। এটা সবসময় মাথার মধ্যে রাখবে। কখন কোন সাবজেক্টে দরকার পড়ে যায় বা কখন কোন সাবজেক্ট তোমার ভালো লেগে যাবে তুমি সেটাও জানতে পারবে না। কিন্তু পড়তে পড়তে হয়তো তোমার অঙ্ক তো খুব খারাপ, কিন্তু প্র্যাকটিস করতে 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 অঙ্কটা তোমার ভালো হয়ে গেল হয়তো। তো ভালো স্কোর আসতেই পারে, খারাপ স্কোর এলে অপশনাল চলে যাবে, ভালো স্কোর এলে তোমার লাভ হবে। কি মোটমাট যেটাই পড়বে না কেন কোর সাবজেক্ট নিয়ে পড়ার চেষ্টা করবে, কোনো ভুলভাল সাবজেক্ট কম্বিনেশন রাখবে না, এবং যে স্ট্রিমটাকে তুমি ভালোবাসছো, যে সাবজেক্টটাকে ভালোবাসছো, যেটা হতে চাইছো তার উপর বেস করেই তুমি তোমার স্ট্রিম চয়েস করবে। আশা করি তোমরা জীবনে সাকসেস হবেই।